আজকের ক্লাস করার পরে তুমি 100% শিওর থাকো পাওয়ার 5 সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে এইগুলাতে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। দেখো, এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়টাতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর মধ্যে চায় পাওয়ার 5 দিয়ে, ঠিক আছে, x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে যেমন চলক দুইটা আলাদা, এখানে চলক দুইটা সেম, আবার সেম ভাবে প্লাসেরটাও চাইতে পারে, মাইনাসেরটাও চাইতে পারে। চলো দেখি কিভাবে এই ধরনের অঙ্কগুলো সলভ করা লাগে। প্রথমে আমরা 1 নাম্বারটা দেখি। দেখো, ধরো তোমার কাছে প্লাসের কিউব এবং প্লাসের স্কোয়ার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটা তোমার কাছে দেওয়া আছে, এই দুইটা মান তোমার কাছে দেওয়া আছে। আর তোমার কাছে বলছে এ টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এইটা বের করার জন্য। তাহলে চলো দেখি কিভাবে করা যায়। তো আমরা প্রথমে কি করব, এই যে দুইটা মান আছে এই দুইটা রাশিকে গুণ করব। কিভাবে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চলো এই দুটাকে গুণ করি। যদি গুণ করি তাহলে কি আসে, এক্স স্কোয়ার গুণের নিয়মটা কি, প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশি প্রথম পদকেও গুণ, দ্বিতীয় রাশি দ্বিতীয় পদকেও গুণ, আবার দ্বিতীয় পদটা দিয়ে দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রথমটাকেও গুণ, দ্বিতীয় রাশির দ্বিতীয়টাকেও গুণ। আশা করি এতটুকু জানো। তাহলে চলো এক্স কিউব দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কত হইতেছে, এক্স টু দি পাওয়ার 5। এক্স কিউব দিয়ে তুমি যদি ওয়াই স্কোয়ারকে গুণ করো তাহলে কি হইতেছে, প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে প্রথম পদের কাজ শেষ, দ্বিতীয় পদে আসো। ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার, এই যে প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কত হইতেছে ওয়াই টু দি পাওয়ার 5। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের তো দরকার কোনটা, আমাদের দরকার হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5, এই যে, তাই না? এই দুটাই যেহেতু দরকার তো আমরা এই দুটাকে পাশাপাশি লিখি, আর এদিকে যারা ছিল তাদেরকে জাস্ট লিখে রাখি। কত ছিল এদিকে, এদিকে ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই পাশে আসো, এই পাশে আমার তো এই দুটাকে দরকার, তাই না? তাহলে এই দুটাকে একসাথে লিখি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। জাস্ট এইটারে টান দিয়ে না কাছাকাছি লিখছি, জাস্ট যে দুটাকে আমার দরকার এই দুটাকে কাছাকাছি লিখছি। এবার এই দুটাকে লিখে ফেলো। এখানে কি ছিল, এখানে ছিল প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার দেখো, আমার তো এতটুকুর মান দরকার, তাই না? এদেরকে তো দরকার নাই। তা আমাদের কাজ হচ্ছে যাকে আমাদের দরকার তাকে সমান সমানের এক পাশে রাখা, বাদ বাকি যারা আছে সবাই অন্য পাশে পাঠিয়ে দিব, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা কি করব, এখানে যে দুইটা আছে সবটা না এই পাশে নিয়ে আসা পড়ি। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝো তাহলে দেখো, এই যে, আর এই পাশে সমান সমান এই পাশে তো আগে থেকে এই দুইটা রাশি ছিল, তাই না? তাহলে এই দুইটাকে আগে লেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এদিকের এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাসের এদিকে যদি চলে আসে তাহলে হবে মাইনাসের এক্স কিউব ওয়াই স্কোয়ার। ওয়াই কিউব এক্স স্কোয়ার ছিল প্লাসের, এদিকে যদি চলে আসে তাহলে হয়ে যাবে মাইনাসের, এই যে দেখো ওয়াই কিউব এক্স স্কোয়ার। তো এই যে কালো দুইটা, যে এই দুইটা তো আমার ওই পাশে দরকার নাই, এই পাশে নিয়ে এসে পড়লাম, ছিল প্লাসের হয়ে মাইনাসের হয়ে গেছে, ছিল প্লাসের হয়ে গেছে মাইনাসের। তো সমান সমান ওই পাশে কি রয়েছে, সমান সমানের ওই পাশে রয়েছে এই যে যেটা আমাদের দরকার, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? আচ্ছা, এরপর এই জায়গাটা এতটুকু হইলে চলে। এই যে দেখো, তুমি এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5 কিন্তু তুমি পায়ে গেছো। আর একটুখানি কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো, এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, আমরা মাইনাস কমন নিতে পারি। এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কত কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন যায়। এই যে দেখো, এক্স স্কোয়ার কমন নিলাম। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কিউব আছে। আমরা কি জানি, পাওয়ার কমন নেওয়ার সময় কি কি করতে হয়, যেটার মধ্যে মিল আছে ওদেরকে কমন নিতে হয় এবং কমটা নিতে হয়। যেমন এখানে পাওয়ার আছে কত, এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে কত 2, তো আমরা কমন নিতে পারবো হচ্ছে পাওয়ার 2। বুঝতে পারছো না? আচ্ছা, তো এই যে দেখো, আরেকবার দেখাই, আমরা এখান থেকে কি করলাম, কমন নিলাম। কিভাবে কমন নিলাম, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কমন যাবে হচ্ছে
কম পাওয়ারেরটা, মানে এক্স স্কোয়ার কমন যাবে। এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই কিউব আছে, তো আমরা কমন নিব কম পাওয়ারেরটা, মানে ওয়াই স্কোয়ার কমন নিব। আচ্ছা, তো কমন নেওয়ার পরের কাজটা কি? কমন তো নিয়ে নিলাম, এবার এই যে এখানে কি লিখবা, দেখো যেহেতু মাইনাস কমন নিছো, মনে রাখবা মাইনাস যদি কমন নাও, যাদের থেকে কমন নিছো তাদের প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে তুমি এতটুকুর কমন, এতটুকু থেকে মাইনাস কমন নিছো, তো এটার সামনে এখন মাইনাস ছিল, এখানে এসে প্লাস হয়ে যাবে। এটার সামনে মাইনাস ছিল, ব্র্যাকেটের ভিতরে এসে এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে তুমি কমন নিয়ে নিছো। আচ্ছা, ওয়াই স্কোয়ার এখানে আইসা পড়ছে, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার আসছে, তাহলে থাকতেছে কত? এক্স থাকতেছে। তারপরে যেহেতু তুমি মাইনাস কমন নিয়ে নিছো, এই কারণে প্লাস হবে। ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার আসছে, তাহলে থাকতেছে কত? ওয়াই। আর এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন এসে পড়ছে, এই যে, বুঝা গেছে? এই এতটুকু ছিল কমনীয়। বাট এই পাশে যদি যাই, ওই পাশে দেখো কি আছে, ওই পাশে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার, সরি, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এই যে দেখো, এইভাবে হচ্ছে তোমার মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে যদি তোমার কাছে এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5 এর মান চায়, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান চায়, এবং এই মানগুলো তোমার কাছে দিয়ে দেয়, তাহলে তুমি কিভাবে এই দুইটা রাশি থেকে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 বের করতে পারো। দেন তোমার কাজ কি, তুমি এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বসাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাবা, আর এক্সট্রা তোমার কার কার মান লাগবে। যেমন তুমি এখানে এখানে কি করতে পারো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তুমি এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারো। তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার যদি লেখো, তাহলে তোমার কার মান লাগবে, এক্স ওয়াই এর মানও বের করতে হবে, এবং এক্স এক্স প্লাস ওয়াই এই মানটাও তোমার লাগবে। এই হচ্ছে তোমার অঙ্ক। একটা মান, দুইটা, দেন হচ্ছে এক্স ওয়াই, এ হচ্ছে তিনটা, আর এ হচ্ছে চারটা। এই চারটা মান যদি থাকে, তাহলে তুমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবা। বুঝা গেছে? আচ্ছা, এখন কিছু কথা বলি, দেখো এই অঙ্কটাতে এখানে যদি তোমার কাছে এই দুইটা রাশি দিয়ে তারপরে এই মানটা বাই করতে বলে, তখন তুমি এই পদ্ধতিতে কাজটা করবা। আর এক্সট্রা কার কার মান বাই করে নিতে হইব, এই যে এক্স ওয়াই এর মানও তোমার আগে বের করে রাখতে হবে, এক্স প্লাস ওয়াই এর মানও আগে থেকে তোমাকে বের করে রাখতে হবে। তুমি যখন অঙ্কটা করবা, তখন এই যে দেখো তুমি তখন এটা শিখে ফেলছো, বাসার মধ্যে তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করাতে তুমি কি জানলা যে এই মানটা বের করতে গেলে এই দুইটা রাশি থেকে, এই মানটা বের করতে গেলে তোমার মোট চারটা মান লাগবে। তো এই দুইটা মান তো থাকতে হইবই, আরো এক্সট্রা কার কার মান লাগতেছে, এক্স ওয়াই এর মান লাগতেছে, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান লাগতেছে। তো তোমার কি করতে হবে, এই কাজটা শুরু করার আগেই এই দুইটা মান আগে থেকে বের করে নিতে হবে। এখন সৃজনশীল অনুযায়ী তোমার বুঝতে হবে যে এই দুইটা মান কি বাইর করা আছে কিনা, বা দেওয়া আছে কিনা, বা আগে থেকে বাইর, ধরো তুমি এই অঙ্কটা আছে তোমার গ নাম্বারে, তো তুমি খ নাম্বারে এই মানগুলো আগে বাইর করছো কিনা, যদি করা থাকে তাহলে তো হইলো, না করা থাকলে এই পার্টটা শুরু করার আগেই তোমার এই দুইটা মানও বের করে নিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তো এই গেল এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর কাজ। এখন সেম পদ্ধতিতে আমরা এটা একটু করে দেখব। ধরো তোমার কাছে আহ, এই মানগুলো না দিয়া এইভাবে মানগুলো দিছে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব আর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার। তো দুইটার ক্ষেত্রে মোটামুটি সেম, যেমন এটাও প্লাসের এটাও প্লাসের, এখানেও পাওয়ার 5 এখানেও পাওয়ার 5, বাট একটুখানি চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু তোমার চলক দুইটা, একটা এক্স একটা ওয়াই, বাট এখানে কিন্তু চলক সেম এ, আর এখানে হচ্ছে ওয়ান বাই এ, বাট দুইটা তুমি চলক কিন্তু সেম। এই কারণে এটা থেকে এটা করার একটুখানি চেঞ্জ, এই পদ্ধতিটা একটুখানি ভিন্ন, তবে ইজি। এটা থেকে এটা করাটা আর একটু বেশি ইজি। ঠিক আছে, চলো আমরা দেখি। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে কি যেন বলছিলাম, যে এখানে হচ্ছে তোমার চলক দুইটা আর এখানে হচ্ছে চলক একটা। সো এই কারণে তুমি কিছু বেনিফিট পাইবা। আরেকটা কথা বলতে চাইছিলাম, এটা হচ্ছে যে যদি তুমি সূত্রগুলা মুখস্থ রাখতে পারো, তাহলে সেটা ভালো। আর এত সূত্র মুখস্থ করা আসলে তেমন কোনো যৌক্তিকতা নাই। তোমার পরীক্ষাতে যদি আসে ধুমধুম করে যেভাবে এখন যেভাবে করাইছি, এক দুইবার প্র্যাকটিস করবো, তাহলে দেখবো যেগুলো খুব দ্রুত হয়ে যেতেছে। তো বাসার মধ্যে প্র্যাকটিস করো, মুখস্থ করার কোনো দরকার নেই। আর যদি কারো মনে হয় যে না আমি মুখস্থ ভালো করতে পারি, তাহলে মুখস্থ রাখতে পারো। আমরা প্রত্যেকটা পদ্ধতিতে তোমার করে দেবো, এবং শেষে টেকনিকও বুঝাই দিব যে আসলে কিভাবে তুমি মনে রাখবা। ঠিক আছে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে যতগুলো অঙ্ক যতগুলা পদ্ধতিতে করানো হচ্ছে, সবগুলাই দেখবা আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিংক করে দেওয়া আছে, সূত্রগুলো একসাথে করে দেওয়া আছে। হ্যাঁ, সূত্রগুলো কিভাবে ভাঙাইছে সেগুলো দেওয়া আছে। তোমার যত যত যা যা প্রয়োজন তোমার শেখার জন্য, মনে রাখার জন্য, সবকিছু গুছিয়ে দেওয়া আছে। তোমার জাস্ট দেখতে হবে আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। চলো আমরা পরবর্তী ধাপে যাই। দেখো, এবার এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, তাহলে এই ক্ষেত্রে তোমার মান দেওয়া থাকবে এই যে এইভাবে, এ কিউব প্লাস
1/a কিউব, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এভাবে মান দেওয়া থাকবে। তাহলে কি ওই যে আগেরটার মতো করে সেম ভাবে কি করবো আমরা গুণ করব। চলো গুণ করি। a কিউব প্লাস 1/a কিউব, আরেকটা কি ছিল a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তোমার কাছে এই দুইটার মান দেয়া আছে, অথবা তুমি ধরো বের করে নিছো, এবং তোমার কাছে কি চাইছে a⁵ প্লাস 1/a⁵ চাইছে। তো আমরা কি করবো, এই যে দুটাকে গুণ করব। আমরা যদি গুণ করি তাহলে নিয়ম কি ছিল, যে প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রথম পদকেও গুণ, দ্বিতীয় পদকেও গুণ, দ্বিতীয় পদ দিয়ে আবার দ্বিতীয় রাশির প্রথম পদকেও গুণ, দ্বিতীয় পদকেও গুণ। চলো করি। তাহলে a কিউব দ্বারা a স্কয়ারকে গুণ, a কিউব দ্বারা যদি a স্কয়ারকে গুণ দিই তাহলে কত হইতেছে a⁵। এবার a কিউব দ্বারা যদি 1/a স্কয়ারকে গুণ করো তাহলে কি হইতেছে a কিউব ইন্টু 1/a স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, এই যে প্রথম পদ দিয়ে গুণ করে ফেললাম। এবার 1/a কিউব দিয়ে a স্কয়ারকেও গুণ, 1/a কিউব দিয়ে 1/a স্কয়ারকেও গুণ। তাহলে দেখো প্রত্যেকটা যেহেতু প্লাসের, এই কারণে আমরা প্লাস মাইনাস নিয়ে কোনো কথা বলতেছি না। পরবর্তী অঙ্কটা যখন করবা তখন দেখবা যে একটা প্লাসে থাকবে একটা মাইনাসে থাকবে, তখন কিন্তু প্লাস মাইনাস নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে। আপাতত এসব নিয়ে কোনো কাজ নাই। চলো পরে দেখো, আহ কোথায় যাচ্ছিলাম? হ্যাঁ, এবার হচ্ছে 1/a কিউব, 1/a কিউব দ্বারা a স্কয়ারকে গুণ, এই যে a স্কয়ারকে গুণ প্লাস 1/a কিউব দ্বারা 1/a স্কয়ারকে গুণ। 1/a কিউব দ্বারা যদি 1/a স্কয়ারকে গুণ করা হয় তাহলে a⁵ বুঝছি? মানে এখানেও a কিউব নিচে, এখানেও a স্কয়ার নিচে, এই ক্ষেত্রে 1/a⁵ হইছে। এখানে শুধু a কিউব আছে, শুধু a স্কয়ার আছে, এই কারণে a⁵ হইছে। বাট যখন একটা উপরে আরেকটা নিচে, তখন কিন্তু সরাসরি এভাবে মানে একটু ভেঙে তারপর বলবা। এই যে এখানে একটা নিচে একটা উপরে, তখন একটু ভাঙা করো। দেখো কিভাবে ভাঙবা বা কিভাবে করবা দেখো। এখন আমাদের কাকে কাকে যেন প্রয়োজন, a⁵ প্রয়োজন, 1/a⁵ প্রয়োজন। এই তো এই দুইটা প্রয়োজন না? এই দুইজনকে কাছাকাছি লেখো, a⁵ প্লাস 1/a⁵। এই যে দুইটা কি করলাম, কাছাকাছি লিখলাম। আচ্ছা, দেন এই দুইটা কাছাকাছি লিখলাম। এবার এই পার্টটাতে আসো, যেটাতে এই জায়গাটাতে দেখো, আগে প্লাসটা দিয়ে নিলাম। এখানে a কিউব আছে আর নিচে a স্কয়ার আছে। মনে রাখবা এই যে এটা আর এটার মধ্যে সম্পর্ক কিসের, ভাগের। পাশে গুণ আকারে থাকলে, এই যে ভগ্নাংশের পাশে যদি গুণ আকারে থাকে তাহলে পাশেরটা আর নিচেরটার মধ্যে সম্পর্ক হয় ভাগের। তাহলে a কিউব দিয়ে যদি a স্কয়ারকে ভাগ দিই তাহলে হয় কত, a কিউব দিয়ে a স্কয়ারকে ভাগ দিলে হয় হচ্ছে a, a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ দিলে a হয়, প্লাসের প্লাস দিলাম। এবার আবার দেখো ভগ্নাংশের পাশে গুণ আকার আছে, তার মানে এইটার সাথে এটার ভাগ সম্পর্ক। এখন কিন্তু এখানে দেখো a স্কয়ারটা ছিল পাশে মানে বাইরে, আর a কিউবটা হচ্ছে নিচে। এই ক্ষেত্রে তুমি যদি a স্কয়ার দ্বারা a কিউবকে ভাগ দাও তখন হবে কত, 1/a। দেখো এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় দেখো, যদি এটা নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বাট এখনো বুঝাই দিতেছি। দেখো এখানে হচ্ছে কিউবটা হচ্ছে বাইরে, আর এখানে কিউবটা নিচে। সহজ কথা যদি বলি, বড়টা যেখানে সেখানে মান হবে। a কিউবকে a স্কয়ার দ্বারা ভাগ করলে কত হয়, a হয়। a কই, a তো বাইরে, এই কারণে এখানে হচ্ছে a। আর এখানে a কিউবকে যদি a স্কয়ার দ্বারা ভাগ দাও এই হয়। বাট বড়টা কোথায়, বড়টা নিচে না, এই কারণে তোমার a নিচে লিখতে হবে। বুঝছি? মানে তোমার ভাগফলটা বড়টার কাছে লিখবা। এখানে বড় কত, a কিউব, এই কারণে এই যে a কিউব আছে শুধু, আর এই সবটা বাদ। আর এখানে বড়টা কত, a কিউব, তো এই যে a কিউবটা তো নিচে আছে, 1 এর নিচে আছে না, এই কারণে তোমার ভাগফল a 1 এর নিচে লিখছো। বুঝা গেছে? আচ্ছা, তো এই তো হয়ে তো গেল। এটার এখানে লিখলাম, ওইটার টান দেয় না এখানে লিখলাম। এটার ফলাফল হচ্ছে a, আর এটার ফলাফল হচ্ছে 1/a। বাস, বুঝা গেছে? আর এই পাশে যেটা আছে ওটা লিখে ফেলো, a কিউব প্লাস 1/a কিউব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন দেখো আরেকবার লিখি, a কিউব প্লাস 1/a কিউব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। আমরা যদি এই দুটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে আমার তো শুধু এতটুকুর মান দরকার, তাই না? তো এই এতটুকুর আমি সমান সমান ওই পাশে রাখবো, আর এটারে যেহেতু দরকার নাই, এই সবটারে একসাথে সমান সমান এই পাশে নিয়ে এসে পড়ো। কারণ এই সম্পূর্ণ প্যাকেজের সামনে কি চিহ্ন আছে, প্লাস। এই সবটা যদি তুমি সমান সমান এই পাশে নিয়ে এসে পড়ো মাইনাস হয়ে যাবে। তাহলে কি হইতেছে, এই যে দেখো মাইনাস a প্লাস 1/a। বুঝতে পারছো? সমান সমান এই যে আমরা যার মান চাইতেছিলাম কত, a⁵ প্লাস 1/a⁵।
5। দেখো বুঝছো কিনা? বুঝা গেছে? দেখো এই জিনিসটা কিন্তু তুমি ওই যে আহ, আগে যেটা করছিলা এক্স ওয়াই দ্বারা, ধরো এটারে তুমি এ ধরলা, এক্স ধরলা, আর এই সবটারে তুমি ওয়াই ধরলা, তাইলে কিন্তু ওই আগেরটার মধ্যে যদি ফালাও তাইলেই হয়ে যেতেছে। বাট তখন কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। আর তুমি যদি মুখস্থ না রাখো যেভাবে করো, তখন দেখা গেছে যে তোমার সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে এই পার্টটা করতে, বাট হয়ে যাবে। বুঝে গেছে? তো এইভাবে আমরা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বাই করতে পারবো। কখন? যখন তোমার কাছে a কিউব প্লাস 1/a কিউব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান দেওয়া থাকবে। এখানে তাহলে দেখো তোমার কয়টা মান লাগতেছে, একটা হচ্ছে কিউবের মান, একটা হচ্ছে স্কোয়ারের মান, আর এক্সট্রা একটা মান লাগবে, এটা হচ্ছে a প্লাস 1/a এর মান। এই তিনটা মান যদি তোমার কাছে থাকে, তাহলে তুমি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বাই করতে পারবা। তো যখন তুমি এই অঙ্কটা করবা, তখন তোমার মাথার মধ্যে থাকতে হবে যে এই মানটা কিন্তু তোমার আগে থেকে বের করে নিতে হবে, যদি দেওয়া না থাকে। আর দেওয়া থাকলে তো হইলই। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। তো এই গেল তোমার আহ এই যে এই পদ্ধতিটা, এটাও শেষ, এইটাও শেষ। এবার আসো আমরা x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এই দুইটা কিভাবে করা লাগে সেটা আমরা দেখব। চলো শুরু করি। হ্যাঁ, দেখো এবার মাইনাসেরটা কিভাবে করা লাগে। মাইনাসেরটার বেলায় দেখো, যখন প্লাসেরটা করছিল তখন কিন্তু তোমার কিউবের তো প্লাসে ছিল, স্কোয়ারের তো প্লাসে ছিল, ইজি। বাট এখন দেখো, যদি মাইনাসেরটা করো, তখন হয় কিউবেরটা প্লাসের থাকতে হবে, তখন স্কোয়ারেরটা মাইনাসের হবে, অথবা কিউবেরটা মাইনাসের, স্কোয়ারেরটা প্লাসের, মানে একটা মাইনাস একটা প্লাস থাকতে হবে, তাহলেই করা যাবে। আচ্ছা, এখন আমি আহ, একটা পদ্ধতিতে করাই দিতেছি। এই যে কিউবেরটা প্লাসের আর স্কোয়ারেরটা মাইনাসের ধরে আমি করাই দিতেছি। ধরো তোমার কাছে এই দুইটা মান দেওয়া আছে, তখন তুমি কিভাবে এই সলভটা করবা। আর তোমরা কিউবেরটা মাইনাসের, স্কোয়ারেরটা প্লাসের এরকম দেওয়া আছে, তখন কিভাবে করবা সেটা নিজেরা 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 করবা। আর করার সময় যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নাই, কমেন্ট বক্সে পিডিএফ আকারে দেখবা সম্পূর্ণ যতগুলা পদ্ধতি বলছি সব পদ্ধতি নিচে করা আছে। তুমি নিজে নিজে করতে গেলে যদি আটকে যাও, সেখান থেকে দেখে নিবা। ঠিক আছে, আমরা এই পদ্ধতিটাতে দেখতেছি। ওকে, চলো শুরু করি। আচ্ছা, এখন তোমার কাছে কি দেওয়া আছে, এক্স কিউবেরটার প্লাস আর স্কোয়ারেরটার মাইনাস, এইটা দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে করবা এটা দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে দুটো দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত যদি কইরা থাকো, তাহলে এখন দেখো আহ, এখন তো আর গুণ দেখা দিতে হবে না, তাই না? এক্স কিউব এক্স স্কোয়ার, তাহলে x টু দি পাওয়ার 5 এক্স কিউব, এই যে মাইনাস আছে, কিন্তু এতক্ষণ আগে যেগুলো করছিল ওগুলো কিন্তু মাইনাস ছিল না, এবার কিন্তু মাইনাস আছে। তো তোমার খেয়াল রাখতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে প্লাসের, ওয়াই হচ্ছে মাইনাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার, এই যে এক্স কিউব ওয়াই স্কোয়ার। বুঝা গেছে? আচ্ছা, এবার তো এক্স কিউবের কাজ শেষ, এবার ওয়াই কিউব এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারও প্লাসেরই, ওয়াই কিউবও প্লাসের, তার মানে প্লাসের ওয়াই কিউব এক্স স্কোয়ার। এবার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাসের, আর এখানে ওয়াই কিউব হচ্ছে প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে y টু দি পাওয়ার 5, এই যে y টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? আশা করি বুঝতেছো। দেখো, আমাদের কার মান দরকার, x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5 দরকার। তো আমরা কি করবো, এই দুটোর কাছাকাছি লিখবো। এই যে লেখো x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5। ঠিক আছে, মনে রাখবা প্রত্যেকটা পদ তার সামনের চিহ্ন নিয়ে চলে। এই যে দেখো y টু দি পাওয়ার 5 এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে না? তো তোমার কি করতে হবে, এই সম্পূর্ণ পদটাই না এই যে এখানে ছাড়তে হবে, তুমি শুধু y টু দি পাওয়ার 5 কিন্তু আনতে পারবে না, মাইনাস y টু দি পাওয়ার 5 আনতে হবে। বুঝছি? আচ্ছা, তো এই দুজন আসছো। এখন তাহলে এক্সট্রা কে কি আছে, এক্সট্রা হিসেবে আছে হচ্ছে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা, পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে আমরা করতে পারি হচ্ছে এদেরকে যেমন আছে তেমন রেখে দাও, x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5। ঠিক আছে, যেমন আছে তেমন লিখে দিলাম। এই জায়গাটাতে দেখো কি করা যায়, এদেরকে তো আমার দরকার নেই, আছে না? তাহলে আমরা কি করি, এই দুইটারে ধইরা সমান সমানের এই পাশে এনে ছেড়ে দিই, তাই না? ওদেরকে যেহেতু দরকার নাই, তাহলে আগে এক কাজ করো,
এদেরকে আগে লিখে নাও, হ্যাঁ? কি ছিল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদেরকে লিখলাম। ওই দুইটা লাইন এদিকে ছাড়ো। কিসের ছিল? এটা ছিল কিছু মাইনাসের। এই পাশে সমান সমানের এই পাশে চলে আসলে, এই পাশ থেকে সমান সমান এই পাশে চলে আসলে মাইনাসেরটা প্লাসের হবে, প্লাসেরটা মাইনাসের হবে। তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাসের এক্স কিউব ওয়াই স্কোয়ার, আর প্লাসের ওয়াই কিউব এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাসের ওয়াই কিউব এক্স স্কোয়ার। বুঝছো? এই দেখো তোমার এক্স এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 বাইরে হয়ে যেতেছে। আর একটা লাইন করো, একটা লাইনে কি করবা? দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কি করা যায়? এক্স ওয়াই কমন নেওয়া যায়। সরি, এক্স ওয়াই না, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এই যে কমন নিলাম তো এক্স স্কোয়ার, তাই না? এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই কিউব আছে, কমন যাবে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার এসে পড়ছে, তাহলে থাকতেছে কত? এক্স। ওয়াই স্কোয়ার এসে পড়ছে, ওয়াই তো আসবে না, মাইনাসের মাইনাসটা দাও। এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার তো এসে পড়ছে, ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার আছে, তাহলে রয়েছে কত? এই যে রয়েছে ওয়াই। আর এই যে এখানে প্লাসের চিহ্নটা দিয়ে দাও। এই পাশে কে রয়েছে? এই পাশে এই যে দেখো সমান সমানের এই পাশে আছে হচ্ছে, সমান সমানের এই পাশে আছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? এই যে, তাহলে এইভাবে হচ্ছে তুমি মানটা বাই করতে পারো। বুঝা গেছে? আচ্ছা, লাস্টে কিন্তু আমরা এগুলো মনে রাখারও টেকনিক দিব, হ্যাঁ? আপাতত জাস্ট ভাঙাটা কিভাবে ভাঙা লাগে, কিভাবে করা লাগে এটা দেখো। তো সেম ভাবে এটা যদি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? চারটা মান মনে রাখতে হবে। একটা হচ্ছে, আচ্ছা এই লাইনটা এইটাতে কি করা যায়? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে তুমি এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারবা। এই যে পরবর্তী আরেকটা লাইন করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারবা। তাহলে তোমার কাছে মোট কয়টা মান জানা থাকতে হবে যদি এই অঙ্কটা করতে চাও? এই যে এটা জানা থাকতে হবে, এটা জানা থাকতে হবে, তারপর হচ্ছে এই যে এক্স ওয়াই এর মান জানা থাকতে হবে 3, আর এই হচ্ছে একটা 4। যদি জানা না থাকে তাহলে আগে বের করে নিতে হবে, তারপর হচ্ছে এই কাজটা করতে হবে। বুঝতে পারছো? দেন তুমি মানগুলো বসাইলেই হয়ে যাবে। ওকে, এখন দেখো এটা আমরা কোন এই যে মাইনাসেরটা আমরা কিভাবে করছি? ওয়াই কিউব যখন প্লাসের আর মানে এই যে কিউবেরটা যখন প্লাসের আর স্কোয়ারটা যখন মাইনাসের, সেম ভাবে তোমার কাছে ধরো, এখন ধরো তোমার কাছে কিউবের মান আছে মাইনাসের, স্কোয়ারের মান আছে প্লাসের, তখন যদি তুমি এইভাবে করো তাহলে করতে পারবা? হবে? হবে না তো। তখন তোমার কিন্তু এই যে কিউবেরটা যখন মাইনাসের, স্কোয়ারটা যখন প্লাসের, ওইভাবে করতে হবে। তো এই মান থাকলে তুমি এই সূত্র লেখা তো হইতেছে না, তো এটার জন্য তোমার আরেকটা আবার করতে হবে, নতুন ভাবে করতে হবে। বাট এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা আমি তোমার একটু দেখাই। দেখো, যদি একটু খেয়াল করো, যদি একটু খেয়াল করো, দেখো এই যে কিউব আর স্কোয়ার, এখানে বড় কত? কিউব না? তো বড়টা প্লাসের, আর এই জায়গাটাতে দেখো কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। সেম ভাবে তুমি যখন এটা লিখতে যাবা, দেখো আমি এটা লেখা দেখাই। ধরো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি এটা প্লাসের। তাহলে বড়টা যখন মাইনাসে থাকবে তখন সেম সূত্রটা জাস্ট এই জায়গাটাতে মাইনাস আসা করবেন। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5। দেখছো? এই যে এটা হচ্ছে টেকনিকটা, যে তোমার বড়টা যদি হয় প্লাসের, মানে কিউবেরটা যদি হয় প্লাসের, সেম সূত্রের এই জায়গাতে হবে প্লাস, আর সবাই ঠিক থাকবে। কিউবেরটা যদি হয় মাইনাস, সেম সূত্রের এই জায়গাতে হবে মাইনাস, আর সবই ঠিক থাকবে। তার মানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে। জাস্ট কিউবে যদি তুমি মাইনাস দাও, এই মধ্যে যে দিতে হবে মাইনাস, কিউবে যদি তুমি প্লাস দাও তাহলে মধ্যে দিতে হবে প্লাস। বুঝছো? আচ্ছা, এবার তো আমরা তো এইটা কমপ্লিট করে ফেললাম, এবার চলো এইটারে কিভাবে করা লাগে সেটাও দেখে ফেলি, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এখন এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এটা দেখবা। চলো শুরু করি। তাহলে তোমার কাছে কি দেওয়া থাকতে পারে? কিউবের প্লাস স্কোয়ারের মাইনাস, অথবা কিউবের মাইনাস স্কোয়ারের প্লাস, যে কোনোটা দেখ তুমি এটা করতে পারবা। বাট আমরা এই পদ্ধতিটা করে দেখাতেছি, তোমরা এটা করবা, না পারলে কমেন্ট বক্স চেক করবা, পিডিএফ আকারে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, বারবার বলতেছি। ওকে, চলো শুরু করি। সরি, এ টু দি পাওয়ার 5, সরি 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 সরি, এ কিউব প্লাস 1 বাই এ কিউব, আর কি
এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, তাই না? এই যে এতটুকু দেয়া আছে। এখন তাহলে গুণ করো, এটা দিয়ে এটার গুণ করবা, কত হইতেছে a টু দি পাওয়ার 5। a কিউব দ্বারা স্কোয়ারকে গুণ করলে a টু দি পাওয়ার 5, a কিউব দ্বারা মাইনাস 1/a স্কোয়ারকে গুণ করতেছো, a কিউব দ্বারা মাইনাস 1/a স্কোয়ারকে গুণ করতেছো। তাহলে a কিউব দ্বারা যদি মাইনাস 1/a স্কোয়ারকে গুণ করো তাহলে এটা হচ্ছে প্লাসের মাইনাসের, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস a কিউব 1/a স্কোয়ার। বুঝছি, শেষ, ওর কাজ শেষ। এবার ওটা দেখুন 1/a কিউব দ্বারা 1/a স্কোয়ারকে গুণ, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে প্লাস 1/a কিউব ইন্টু কত a স্কোয়ার। আবার 1/a কিউব দ্বারা 1/a স্কোয়ারকে গুণ, এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1/a কিউব দ্বারা 1/a স্কোয়ারকে গুণ দিলে 1/a টু দি পাওয়ার 5। আশা করি বুঝছো। দেন আমাদের কাজ যেন কি, আমাদের তো দরকার হচ্ছে a টু দি পাওয়ার 5 আর মাইনাস 1/a টু দি পাওয়ার 5, এই দুজনকে আমরা একসাথে লিখি। এই দুটাকে যদি একসাথে লিখি তাহলে কি আসতেছে, এই যে a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5, দুটোর একসাথে লিখলাম। এক্সট্রা হিসাবে কে কে আছে, এক্সট্রা হিসাবে আছে হচ্ছে মাইনাস a কিউব। ও আচ্ছা, এক্সট্রা হিসেবে যারা আছে ওদের কাছে একটু ওদের নিয়ে একটু কাজ করি। যেমন এখানে এই যেটা, এখানে এটার মান কত হবে, a কিউবকে a স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, a কিউবকে a স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হইতেছে, হচ্ছে a প্লাসের প্লাস। এখানেও কিন্তু a কিউবকে a স্কোয়ার দ্বারা যদি ভাগ করো তাহলে a হয়, তাই না? কিন্তু a কোথায় হবে, a হবে বড়টার কাছে, বড়টা মানে কি a কিউবের কাছে। a কিউব কোথায়, a কিউব হচ্ছে 1 এর নিচে, এই কারণে a হবে নিচে। বুঝছো বিষয়টা? দেখো এখানে এটা আর এটা কিন্তু সেম না, এখানে কিউব হচ্ছে বাইরে, এখানে কিউব হচ্ছে 1 এর নিচে, মানে a কিউব হচ্ছে ভগ্নাংশের বাইরে, এখানে a কিউব হচ্ছে ভগ্নাংশের নিচে। তো a কিউবকে a স্কোয়ার দ্বারা ভাগ করলে a হয়, এটা আশা করি জানো। তো এই যে তুমি লিখলা a কিউবকে a স্কোয়ার দ্বারা ভাগ করলে a হয়, তো এখানে কি a কিউবকে a স্কোয়ার দ্বারা ভাগ করলে এই হবে, দুটা ঘটনা আলাদা না? কিছু তো আলাদা হইবই, কিছু আলাদা কি, যেমন a কিউবকে a স্কোয়ার দ্বারা ভাগ করলে a হয়, কিন্তু a হবে 1 এর নিচে মানে 1/a। বুঝা গেছে? ওকে। আর এদিকে কি কি ছিল, এদিকে ছিল হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। দেন আমার তো এটা দরকার, এই দুটাটা তো দরকার নাই, এই দুটার এই পাশে পাঠিয়ে দাও। এই যে a কিউব প্লাস 1/a কিউব a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। বুঝা গেছে? এই যে দুটো রাখলাম, মাইনাসের a এদিকে আসলে হবে প্লাসের a, প্লাসের 1/a এদিকে আসলে হবে মাইনাসের 1/a, ইকুয়াল a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5। এখন কি করবা, জাস্ট এই দুটোর একটা প্যাকেজ বানায় দাও। প্যাকেজ কিভাবে, এই যে জাস্ট আমরা ব্র্যাকেট করে দিয়ে দাও, বাস। ঠিক আছে? তবে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমি যে ব্র্যাকেট দিয়ে দিলাম, অবশ্যই খেয়াল রাখবা যে সামনে মাইনাস কমন নিতেছে কিনা, মানে ব্র্যাকেটের সামনে মাইনাস পড়তেছে কিনা। মাইনাস যদি পড়ে তখন কিন্তু ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে কিন্তু ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্নই ছিল, এই কারণে কোনো সমস্যা নেই। বাট যদি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকতো তাহলে ভিতরে যে দুইটা পদ আছে, পদ দুইটার চিহ্ন চেঞ্জ হয়ে যেত। আচ্ছা, এই যে বুঝছো বিষয়টা? তো আমরা কি করলাম, কিউবেরটা প্লাসের আর স্কোয়ারেরটা যদি মাইনাসের থাকে তাহলে এই দুইটারে গুণ করে এক a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করে ফেললাম। তো এখানে তোমার কার কার মান লাগবে, লাগবে হচ্ছে এই একটা, এই দুইটা আর এই যে একটা, তিনটা, এই তিনটা মান জানা থাকলে তোমার হয়ে যেতেছে। আচ্ছা, তো একটু আগে একটা টেকনিক দেখাইছিলাম না, যে কিউবেরটা যদি প্লাসের হয় এখানে কি থাকে, প্লাস থাকে। তো সেম ভাবে তুমি যদি এইটা দিয়ে করতে যাও যে কিউবেরটা মাইনাসের আর স্কোয়ারেরটা প্লাসের, তাহলে সূত্রটা কি হবে, তখন সূত্রটা হয়ে যাবে এইরকম। এই যে দেখো a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 3 মাইনাস 1/a টু দি পাওয়ার 3, আর এটা যদি হয় প্লাসের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে যেহেতু তোমার কিউবেরটা মাইনাসের এই কারণে এই জায়গাতে হবে মাইনাস, তারপরে a মাইনাস 1/a, দেন a টু দি পাওয়ার 5 মাইনাস 1/a টু দি পাওয়ার 5। বুঝছো? হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস এক্সট্রা লিখে দেই, ধরো প্লাসেরটা আরেকটা হইতে পারে, প্লাসেরটা আরেকটা হইতে পারে, ধরো তোমার কাছে এরকম মান দেওয়া আছে a টু দি পাওয়ার 3 প্লাস 1, সরি প্লাস না মাইনাস 1/a টু দি পাওয়ার 3 a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। এই দুইটারে যদি গুণ দেওয়া হয় তাহলে কিন্তু ওই প্লাসেরটাই বাইরে হইব। ঠিক আছে? ওইটার আমি করে দেখালাম না, পিডিএফ এ দিয়ে দেওয়া হবে, তোমরা কিন্তু করে দেখাবা। ঠিক আছে? আর করতে যদি সমস্যা হয় তাহলে পিডিএফ চেক করো, হয়ে যাবে। তাহলে এখন চলো আমরা সবগুলো সূত্র একসাথে দেখে ফেলি। চলো এখন পাওয়ার 5 সংক্রান্ত সবগুলো সূত্র একসাথে দেখে নেই এবং এগুলো মনে রাখার একটু টেকনিক দেখি। আচ্ছা, এর আগে একটু বলে রাখি,
এগুলা কিন্তু মুখস্থ করার কিছু নেই, হ্যাঁ? তুমি যদি একটু মনোযোগ দিয়ে আমাদের টেকনিকটা দেখো এবং ১-২ বার লেখার প্র্যাকটিস করো, তাইলে দেখবে এমনিতেই তোমার মুখস্থ হয়ে গেছে। আর সবচেয়ে ভালো হয় যে মনে রাখার টেকনিক শেখার পাশাপাশি তুমি যে টিউটোরিয়ালটা দেখা, সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখে আসলে কিভাবে মনে রাখা লাগে, কিভাবে ভাঙা লাগে, ভাঙা কিভাবে করা লাগে ওইটা দেখে নিবা। ঠিক আছে? ডিরেক্ট সূত্র এমসিকিউতে যদি আসে তাহলে ডিরেক্ট সূত্র লিখে করে ফেলবা, দ্রুত করে ফেলবা। আর যদি অঙ্কতে আসে তাহলে করাটাই বেটার। ঠিক আছে? আর এখন চলো আমরা টেকনিকটা দেখে রাখি যে হ্যাঁ, কিভাবে তুমি মনে রাখবা। একটু খেয়াল করো, আমরা এই পাশে লিখছি হচ্ছে যেখানে চলক ২ টা করে আছে, আর এই পাশে লিখছি হচ্ছে যেখানে একই চলক, একটা আছে হচ্ছে নরমালি আর একটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে। আশা করি এগুলা দেখছো হয়তো। তো আ এই পাশে আর ওই পাশে লিখছি। এইটা যা এটা সেমই। খালি এখানে চলক ২ টা AB আর এখানে চলক একটাই। হ্যাঁ? ওকে। দেখো টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এই পাশে একটু খেয়াল করো। A কিউব B কিউব A স্কয়ার প্লাস B স্কয়ার A স্কয়ার B স্কয়ার A প্লাস B আর এগুলা তো হচ্ছে A মাইনাস B। একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, কিউবও আছে, স্কয়ারও আছে। এটা তো জানোই এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা কিউব আর স্কয়ার দিয়ে বসি। তো কিউব, স্কয়ার, A স্কয়ার B স্কয়ার দেখো প্রত্যেকটাতে আছে। A স্কয়ার B স্কয়ার A স্কয়ার B স্কয়ার A স্কয়ার B স্কয়ার প্রত্যেকটাতে আছে। কিছুতে আছে A প্লাস B, কিছুতে আছে A মাইনাস B। একটু যদি খেয়াল করো, যখন আমরা প্লাসের মান বের করছি, এই যে প্লাসের মান যখন বের করছি তখন এখানে A প্লাস B A প্লাস B। যখন মাইনাসের মান বের করছি A মাইনাস B A মাইনাস B। ঠিক আছে? আচ্ছা, এখানে যখন দুইটাই প্লাস তখন এই জায়গাতে মাইনাস, আর এখানে যখন দুইটাই মাইনাস তখন এই জায়গাতে প্লাস। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপরে মাইনাসেরটাতে আসো। মাইনাসেরটার বেলা কি বলছিলাম? একটা প্লাসের হবে একটা মাইনাস হবে, মানে যদি তোমার কিউব একটা প্লাসের হয় স্কোয়ার একটা মাইনাসের, আর যদি কিউব একটা মাইনাসের হয় তাহলে স্কোয়ার একটা প্লাসের। এখানে দেখো কিউবেরটা যদি প্লাসের নেওয়া হয়, এই যে মধ্যে যে চিহ্নটা সেটা প্লাসের। কিউবেরটা যদি মাইনাসের নেওয়া হয় মধ্যের চিহ্নটাও কিসের? এই যে মধ্যের চিহ্নটা এখানে মাইনাসের। দেখছো? আর সম্পূর্ণ স্ট্রাকচার কিন্তু সেম। ওকে, এই পাশে চলে আসি। একদম সেম ঘটনা কিন্তু এখানে জাস্ট এই যে জিনিসটা নাই। এ স্কোয়ার বি স্কোয়ার টাইপের যে পার্টটা আছে ওইটা কিন্তু এখানে নাই, কাটাকাটি চলে যায় আর কি। আচ্ছা, এখানে খেয়াল করো ওই যে আগের সেম কথাই, প্লাসেরটা আমরা দুইভাবে পাইতে পারি, হয় দুইটাই প্লাসের হতে হবে, না হলে দুইটাই মাইনাসের হতে হবে। দুইটা বলতে কোনটা বুঝাইতেছি? কিউবেরটা আর স্কোয়ারেরটা। দুইটাই প্লাসের, না হলে দুইটাই মাইনাসের। এই যে দেখো, দুইটাই প্লাসের, দুইটাই মাইনাসের। এখন দুইটাই যদি প্লাসের হয় মধ্যেরটা হবে মাইনাস, দুইটাই যদি মাইনাসের হয় মধ্যেরটা হবে প্লাস। আর তুমি যেহেতু প্লাসেরটা বাই করতেছো এই কারণে এখানে এ প্লাস বি এ প্লাস বি। বুঝছি। এখানে দেখো মাইনাসেরটা বাই করতে গেলে একটা হতে হবে প্লাসের, একটা হতে হবে মাইনাসের। এই যে দেখো, এই যে একটা প্লাসের একটা মাইনাসের, একটা মাইনাসের একটা প্লাসের। তো এখানে চিহ্নটা কিভাবে হবে? কিউবেরটা যদি প্লাসের হয় তাহলে মধ্যে প্লাস, কিউবেরটা যদি মাইনাসের হয় মধ্যে মাইনাস। বুঝতে পারছো? ওকে, চলো আমরা একটা প্র্যাকটিস করে দেখি আসলে কি বলতেছি, এতক্ষণ ধরে যে বললাম এটা আসলে কিভাবে দেখো মিলে কিনা। ধরো আমরা a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 বাই করব। a টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 5 এর মান বের করব, মানে সূত্রটা লিখবো আর কি। তো ধরো আমার কাছে কিউবের প্লাস দেওয়া আছে আর স্কোয়ারের মাইনাস দেওয়া আছে, মানে এই দুইটা দেওয়া আছে, a কিউব প্লাস b কিউব আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটার মান আমার কাছে আছে। তাহলে সূত্রটা কি হবে? তো এরপরে কি লেখা লাগে জানি, যেমন এ স্কোয়ার বি স্কোয়ার তো থাকেই, দেখো একটু খেয়াল করে, এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এরপরে হয় এ প্লাস বি নাইলে এ মাইনাস বি, এরকম কিছু একটা ছিল। যেহেতু আমরা মাইনাসেরটা বাই করতেছি তাহলে এখানে কি হবে? এ মাইনাস বি হবে। আর কিউবেরটা যেহেতু প্লাস এই কারণে এখানেও চিহ্নটা কি প্লাসের। এই দেখো, কই যেন
এই যে দেখো, এই যে এইটা কিউবেরটা প্লাসের, এই যে প্লাসের, দেখছো? ইজি না? আচ্ছা, পরেরটা দেখি। পরে হচ্ছে ধরো তুমি এটা বের করবা, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এই যে দেখো, এ কিউব সরি এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ বাই করবা। বাট এবার ধরো তোমার কাছে কিউবের মাইনাস, এটা তো প্লাসের করছি না, কিউবের মাইনাস দেওয়া আছে। এই যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান তোমার কাছে দেওয়া আছে, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান তোমার কাছে দেওয়া আছে, অথবা তুমি বের করে নিছো। এটার ক্ষেত্রে কি করবা? তো আমরা জানি কি, যখন এই শেপে থাকে তখন কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এই টাইপের কিছু থাকে না, তখন থাকে হচ্ছে এ প্লাস বি অথবা এ মাইনাস, এই যে এই টাইপের জিনিসটা থাকে। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু আমরা মাইনাসেরটা বের করতেছি, এখানে মাইনাস হবে, আর কিউবেরটা যেহেতু মাইনাসের, এখানেও মাইনাসই হবে। এই যে দেখো, এই যে এটা, বুঝতে পারছো? ইজি না? হ্যাঁ, যদি টেকনিকটা মনে রাখতে পারো, একটু মনোযোগ দিয়ে দেখো, কয়েকবার প্র্যাকটিস করো, দেখবা তোমার মুখস্থ এমনিতেও করা লাগবে না। আর আমরা কিন্তু প্রত্যেকটা, এই যে এখানে দেখো সব মিলে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে আমরা 4টা 5টা 6টাই করে দিছি, তাই না? সব ম্যাক্সিমাম গুলাই করা আছে, 1 2টা করাই নাই, যেগুলা অনুরূপ মানে একদম দেখতে করতে হুবহু সেম, ওইগুলা করে দেয় নাই। কিন্তু পিডিএফ এ কিন্তু সবগুলাই করে দেওয়া আছে, তুমি ট্রাই করবা। যদি আটকা যাও তাহলে পিডিএফটা চেক করবা, দেখো ওখানে কিভাবে করা আছে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।